बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ल मुहदसातिन बिदअह वकुल्ल बिदअतिन दलाला वकुल्ल दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম সেই বইয়ের 71 পৃষ্ঠায় আছে, 71। অনেক বড় বই, আরো সময় লাগবে এটা শেষ হইতে। আমরা রাশ করতে চাই না। ভালো একটা বই সুন্দর করে করলে এটা আর্কাইভ হিসাবে থাকে আমাদের মৃত্যুর পরে, বা আমরা যখন থাকবো না তখনও মানুষ উপকৃত হবে সেখান থেকে। তো এই বইটার নাম আপনারা যারা আগে আসছেন তারা জানেন, আদ-দা ওয়াদ দাওয়া। একদম সোজা বাংলায় বললে অসুখ এবং ঔষধ। আমরা রোগ ও নিরাময় দিছি নাম। হাফিজ ইবনুল কাইমের লেখা বই। উনি আসলে ঠিক এই নামে লেখেন নাই, নামগুলো পরে আসছে, কিন্তু বহু বছর ধরে এই নামে পরিচিত, মানে কয়েকশো বছর ধরে এই নামে পরিচিত, বা এইভাবে এটাকে প্রেজেন্ট করা হয় আর কি। তো অরিজিনালি 1300 সামথিংয়ে বোধহয় প্রথম প্রকাশিত হয়েছে, অন্য নামে ছিল তখন। যাই হোক, আমরা এটা ইংলিশ এডিশন, প্রথম ইংলিশ এডিশন 2025-এর IIPH এর বই। একটু ভূমিকা দিলাম। আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড। আল্লাহর ক্ষমা এবং আদেশ, এর মাঝখানে অনেক সময় দুইটা ভিতরে একটা ব্যালেন্স থাকার ব্যাপার আছে। এই নিয়ে আপনার এইগুলা আমরা অনেক সময় দাওয়াতি কাজের সাথে যারা আছেন, অথবা দাওয়াতি কাজের প্রচার প্রসার যাদের বেশি বা যারা পপুলার, তারা অনেক সময় একটা দিককে হাইলাইট করেন এবং অন্য দিকটাকে নেগলেক্ট করেন। যেমন ধরেন, আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে দয়াবান, আল্লাহ মার্সি, সেটা অস্বীকার করার কোনো নাই, কিন্তু এটাকেই প্রাধান্য দিয়ে আল্লাহর আদেশ অমান্য করলে, বা আল্লাহর আদেশ অমান্য করা কত গর্হিত সেটা অনেক সময় তারা আলোচনা করেন না, অথবা হাইলাইট করেন না, অথবা নিজেরাও জানেন না সেটাও হইতে পারে, বা নিজেরাও মানেন না সেটাও হইতে পারে। এই একই ধরনের কথা ইবনুল জাওজি ওনার আগের, ইবনুল কাইম একটু পরের, ইবনুল জাওজি তার আগের পিরিয়ডের 597 597 হিজরিতে মারা গেছেন। তো ইবনুল জাওজিও এই কথা নিয়ে বই লিখছেন। আমরা একটা বই এখানে পড়ছি, মানে এখানে বলতে এই আইসিডির আয়োজনে আমরা পড়ছি ডিস্টার্বার অফ দ্য হার্টস, একটা বই। ওই বইটা পড়লে খুব ভয় লাগে। উনিও একই কথা বলছেন যে আমরা আল্লাহকে ক্ষমাশীল, দয়াবান বা করুণাময়, এই পরিচয়টা দিতে দিতে অনেক খারাপ কাজ করি, এবং মনে করি যে আল্লাহ তো মাফ করে দিবেন, এবং এটা করে আমরা ধ্বংস করে দিচ্ছি দিনটাকে। সেই কবে 597 উনি মারা গেছেন, এখন থেকে ধরেন 1400 সামথিং, এখন 47, কত হইল আপনার, অনেক দিন, ধরেন 800 বছর আগের কথা, বা 850 বছর আগের কথা। তখনই উনি বলছেন যে ওয়াজি যারা দাওয়াতি কাজ করেন, যারা ওয়াজ করেন, তারা শুধু আল্লাহর মার্সি নিয়ে মানুষকে মানে ডিসিভ করেন এক ধরনের, মানে সবই তো মাফ করবেন আল্লাহ, সমস্যা কি, যে যা করতেছে করতে থাকি, এটা আসলে ব্যাপারটা না। তো উনিও এখানে হাইলাইট করছেন এটা, হাফিজ ইবনুল কাইম। আমরা দেখলাম যে এই চ্যাপ্টারটাতে কোরআনের আয়াত হাদিস এইভাবেই চলতেছে, এখনো সেটা চলবে। এগুলো হয়তো অনেক কটা জানা হাদিস বা অন্য প্রসঙ্গে আপনারা শুনছেন, আজকে এই প্রসঙ্গে শুনবেন। আশা করি তাতে বিরক্ত হওয়ার কিছু নাই। আমরা তো হাদিস মনে রাখতে পারি না, শুনি কিন্তু মনে রাখতে পারি না বা আমল করতে পারি না। তো এখন প্রথম যে হাদিসটা আসছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কবরের কথা বলতেছেন যে someone blind, deaf and dumb is sent in whose hand is a hammer. হাতুড়ি নিয়ে একজন ফেরেশতাকে পাঠানো হবে যার হাতে একটা হাতুড়ি থাকবে। সেই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করায় তাহলে পাহাড় গুঁড়া হয়ে যাবে, মানে বর্ণনাটা হচ্ছে এটা। তো যখন কোনো মুজরিম, গুনাহগার বা ইসের মাথায় আঘাত করবেন সেটা দিয়ে, বা
তাকে আঘাত করবেন, সেই অন্ধ অন্ধ বা বধির ফেরেশতা। এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে যে উনি কোনো কথা, কোনো অজুহাত, কোনো কথাবার্তার ব্যাপার নেই এখানে, কোনো অজুহাত, কোনো কথাবার্তা, কোনো রিকোয়েস্টের কোনো ব্যাপার নেই। তো হি স্ট্রাইকস উইথ সাচ এ ব্লো দ্যাট ইট টার্নস দ্যাট দ্য পার্সন ইনটু ডাস্ট। যে মানুষকে আঘাত করা হবে সে ধুলায় পরিণত হবে, অর্থাৎ সে মিশে যাবে। আফটার উইচ আল্লাহ রিটার্নস দ্য পার্সন ইন হিজ ফর্মার স্টেট, এবং আল্লাহ তাকে আবার রিজেনারেট করবেন তার আগের অবস্থায়। দেন হি স্ট্রাইকস এগেইন। এটা কিন্তু আখিরাতে বর্ণনাতে অন্যত্র আসছে যে আমরা যখন, আল্লাহ মাফ করুন, আমরা আমাদের কেউ যদি বা মানুষ যখন জাহান্নামী হবে তখন তার আগুনে তার চামড়াগুলো পুড়ে যাবে এবং এই চামড়াগুলো আবার রিগ্রো করবে, আবার পুনর্গঠিত হবে, আবার পুড়বে, এরকম বর্ণনা আসছে। তার কারণ ডাক্তাররা এখন বুঝেন এটা বলার কারণ কি। কারণ মানুষের ব্যথার অনুভূতিটা চামড়াতে, কিন্তু চামড়ার ভিতরে নিচে কিন্তু ব্যথার অনুভূতি নাই। যারা আগুনে পুড়ে, আমাদের জাহাজে একটা ঘটনা ঘটছিল, একটা জাহাজে একটা মানুষ তার সমস্ত মানে মুহূর্তে, তার ট্যাঙ্কারে আর কি, তার মুহূর্তের সমস্ত চামড়া পুড়ে গেছে, শুধু ফ্লেশ। তার কিন্তু কোনো ব্যথা ছিল না, মানে সে কিন্তু কষ্ট পাইতেছিল না। মানে আপনি দেখতে মনে হবে যে মানে অকল্পনীয় কষ্ট, কিন্তু তার কোনো কষ্ট ছিল না, বিকজ চামড়াটা তার ছিল না। তখন সে মারা যাবে, মানে অন্য কারণে মারা যাবে, কিন্তু তার কোনো কষ্ট নেই। এই জন্য চামড়া কিন্তু আমাদের রিগ্রো করবে, এটা বর্ণনা আসছে আপনার। একইভাবে এখানে বলতেছেন যে এই লোকটাকে যখন একটা হ্যামার দিয়ে বাড়ি দিবে তখন সে মিশে যাবে, গুঁড়া হয়ে যাবে, মানে মানুষ তার গুঁড়া হবে না, মানুষ মিশে যাবে। তো সেখান থেকে আবার তাকে রিজেনারেট করা হবে আর কি। Then he strikes again, causing the person to scream with a cry that is heard by everything except human beings and jinn. মানুষ এবং জিন ছাড়া সবাই সেটা শুনতে পায়, যে চিৎকার করে যে মানুষটা। ওয়ালাইকুম সালাম। মানুষ এবং জিন কেন শুনতে পায় না? কেন শুনতে পায় না? হ্যাঁ, মানুষ এবং জিনেরই শুধু টেস্টটা আছে, অন্যদের টেস্টটা নাই। মানুষ এবং জিন যদি এগুলো শুনতে পাইতো তাহলে সবাই ইমান নিয়ে আসতো, সব কাফের মুসলমান হয়ে যেত না? এই জন্য ইমানের ব্যাপারগুলো, এটা কিন্তু ইমানের একটা পয়েন্ট। কবরের পরে কি হবে, এটা কিসের ওয়ালিয়ামাল আখিরা, ওয়ালিয়ামাল আখিরা এটার ভিতরে আসে। আমরা বলি না ওই যে ইমানের 7টাই বলতে গিয়া একটা বলি এটা, এবং আখেরাতে বিশ্বাস সেটা বলি। এই জিনিসটা যদি সবাই আমরা জানতাম, ইমানের যে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টের ভিতর এটা একটা, তাই না? কি কি ইমানের পয়েন্ট? আল্লাহ, ফেরেশতা, কিতাব সমূহ, রাসূলগণ, আখেরাত, আর ভাগ্যের ভালো মন্দ। এই 6টাই হচ্ছে না দেখে বিশ্বাস করার জিনিস। এবং এটা যদি আমরা দেখতাম, আমরা যদি প্রমাণ পাইতাম, তাহলে সবাই বিশ্বাস করতো, তখন আর কোনো টেস্ট থাকতো না। টেস্ট হচ্ছে যতক্ষণ আমরা না জানবো। এই জন্য আল্লাহ কি বলছেন কোরআনে, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন, সূরা হিজরের 99 নম্বর আয়াতে। তার কারণ কি, ওই মৃত্যুর ফেরেশতা দেখলে সবাই ইয়াকিন চলে আসবে, মৃত্যুর ফেরেশতা দেখলে সবাই জানবে যে এগুলো সত্য। তার আগে পর্যন্ত আমল করে যাইতে হবে। আচ্ছা, এরপরের হাদিসটা এইখানে আবার আর একটু অ্যাড করছেন এটার সাথে যিনি বর্ণনাকারী তিনি আর একটু অ্যাড করছেন। দেন এ ডোর ইজ ওপেন টু দ্য হেল ফায়ার। এই কবরের কথা বলতেছেন যে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। অ্যান্ড দ্য ফার্নিশিং অফ দ্য ফায়ার আর পেভড ফর দিস পার্সন। এবং তার কবরের যে পরিসরটা সেটা জাহান্নামের বৈশিষ্ট্যতে ভরে যাবে। ফার্নিশিং বলতে এখানে মানে ওই গরম পাবেন আপনি, কিন্তু ইটস নট জাহান্নাম, জাস্ট জাহান্নামের একটা আলামত পাবেন আপনি, কি আপনার জন্য ওয়েট করতেছে সেটা। নজবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকেই করুন সেটার থেকে। এরপরে এটা এই পর্যন্ত এটা আসছে, এই যে হাদিসের যে অংশটুকু প্রথম থেকে এই পর্যন্ত পড়লাম, এটা হচ্ছে আহমদের। এবং আবার আরেকটা আসতেছে, এটা অন্য কোনো একটা সোর্সের হয়তো, এটা হলো বুখারীর একটা বই থেকে, ইবন মাজা, আহমদ, এইসবে আছে। এর পরের হাদিসটা একই ধরনের, একই থিমের উপর। ওয়াইল আই ওয়াজ উইথ আল্লাহ's মেসেঞ্জার, আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম, তখন উনি দেখলেন, আল্লাহ রসুল খেয়াল করলেন যে একটা গ্রুপ, মানে কিছু মানুষ জড়ো হয়েছে। তো জিজ্ঞেস করলেন যে এরা এখানে কেন জড়ো হয়েছে। তখন বলা হলো তাকে যে একটা কবর খোঁড়া হচ্ছে, এই জন্য জড়ো হয়েছে, মানে কেউ মারা গেছেন, তার কবর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারাটা ভয়ার্ত হলো, মানে চিন্তিত বা ভয় পাওয়া একটা চেহারা হয়ে গেল। এবং সবাইকে করে পাশ সরাই উনি কবরের কাছে গেলেন, মানে অন্যদের সাথে যাচ্ছিলেন তো তাদেরকে সরাই উনি কবরের কাছে গেলেন। এবং তারপরে হাঁটুতে, মানে হাঁটুর উপর হাঁটু গড়ে বসলেন ওইখানে। এবং যিনি বর্ণনা করতেছেন সাহাবী আল বারা, উনি তখন
আপনার সামনে গেলেন দেখতে যে আসলে কি হচ্ছে বা কি কি ঘটতেছে এখানে, এটা দেখতে সামনে গেলেন। সেকেন্ড, আল বারা ইবন আজিব ওনার ফুল নাম, এখানে আল বারা বলতেছেন বারবার, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম যে ওনার ফুল নামটা কি। এবং দেখতে মানে উনি গেছেন দেখতে যে আল্লাহ রসুল কি করেন দেখতে, দেখলেন যে উনি কাঁদতেছেন এবং চোখ দিয়ে পানি পড়ে, মানে তার চোখের পানিতে সামনের যে ধুলা ছিল সেগুলো ভিজে গেল। এবং তারপরে উনি সাহাবীদের দিকে ফিরলেন এবং ফিরে তাদেরকে সাবধান করলেন। কি বলে সাবধান করলেন? ও মাই ব্রাদার্স, সাহাবীদেরকে বলতেছেন আল্লাহ রসুল, হ্যাঁ আমার ভাইরা, প্রিপেয়ার ফর দ্য লাইকস অফ দিস ডে, আজকের এই দিনের জন্য রেডি হও, অর্থাৎ তোমাদের নিজেদের মৃত্যুর জন্য তোমরা রেডি হও। এটা বুখারীর, যেটা বললাম বুখারীর হাদিস, বুখারী বর্ণনা করছেন কোন একটা বইতে তার, আর আহমদ ইবন মাজা ইত্যাদি ওনাদের বর্ণনা আছে রিলায়েবল চেইনে। আচ্ছা, এরপরে বুরাইদা আরেকজন সাহাবী, তার বর্ণনা আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে আসলেন, বাইরে মানে জনসমক্ষে আসলেন এবং তিনবার বললেন, হে মাই পিপল, হে আমার আহালরা বা আমার মানুষজন, আমার জ্ঞাতিগোষ্ঠী, ডু ইউ নো দ্য এক্সাম্পল অফ ইউ অ্যান্ড মি, তোমরা কি জানো তোমাদের এবং আমার এই কি মানে এক্সাম্পল কি, বা মানে তুলনা, মিসাল বলি না আমরা, তুলনা কি সেটা আর কি। ওয়ালাইকুম সালাম। দে রিপ্লাইড, তারা উত্তর দিল যে আল্লাহ এবং আল্লাহ রসুলই সবচেয়ে ভালো জানেন। এটা আপনারা জানেন যে তাদের একটা ওয়ে অফ আনসারিং ছিল। তারা একটা জানা কথাও যখন তাদেরকে কেউ জিজ্ঞেস করতো বা আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করতেন, আল্লাহ রসুলের সামনে যদি তাদের জিজ্ঞেস করা হতো, তাহলে তারা বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন, ইভেন দো তাদের জানা হইলেও তারা বলতেন। এটা একটা আদব, এবং তারা আল্লাহ রসুলের কথার উপর কথা বলতে চাইতেন না। একদম জানা জিনিসও তারা সবসময় এইভাবে বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন, একইভাবে বললেন। তখন উনি এক্সপ্লেন করলেন, দ্য এক্সাম্পল অফ ইউ অ্যান্ড মি ইজ দ্যাট অফ সাম পিপল হু ফিয়ার্ড অ্যান এনিমি ফলিং আপন দেম। তোমাদের এবং আমার এক্সাম্পল বা মিসাল, বা আমার এবং তোমাদের মিসাল হচ্ছে এরকম যে এমন একটা জনগোষ্ঠী যারা শত্রুর ভয় করত, এবং তারা তখন একজনকে পাঠাইলো দেখে আসতে বলতে কি, তারা তো ধরেন যে মক্কার কথাই বলতেছে, মক্কার কি চারিদিকে পাহাড় না, শত্রু আসলে পাহাড়ের উপাশে থাকলে তো দেখা যাবে না। বা এমনি আমাদের ইসেও আছে, গ্রামেও এরকম জিনিস আছে না, কোনো একটা জিনিস আমরা অনেক সময় দেখতে পাঠাই যে দেখো তো কি হইতেছে এখানে, তারপরে আপনি আসল মানুষ যে সে গেল, বা একজন বাচ্চাদের পাঠাই দিল, দেখতো এখানে কিসের চিল্লাচিল্লি হয়, তো এরকম আর কি। তো পাঠাই দিছে একজনকে দেখার জন্য, বলতেছে আমাকে, মানে রাসূল নিজের কথা বলতেছেন যে আমাকে, আমার ইটা হচ্ছে। সো দে সেন্ট এ ম্যান টু স্কাউট ফর দেম, হি স দ্য এনিমি অ্যান্ড কেম টু ওয়ার্ন দেম। সে দেখলো যে শত্রুরা আসতেছে বা শত্রুদের সমাবেশ আছে এখানে, সে আসলো সাবধান করতে। বাট হি ফিয়ার দ্য এনিমি উড ক্যাচ হিম বিফোর হি ম্যানেজ টু ওয়ার্ন দেম। কিন্তু সে মনে করলো যে সে এসে এদেরকে জনগোষ্ঠীকে সাবধান করার আগেই হয়তো শত্রুরা তাকে ধরে ফেলবে। সেই জন্য সে কি করলো, প্রচন্ড মানে বেগে সে আসলো। তারপরে বললেন যে মাই পিপল ইউ আর আন্ডার অ্যাটাক, মাই পিপল ইউ আর আন্ডার অ্যাটাক, দুইবার বললেন যে হ্যাঁ আমার লোক সকল, তোমরা আক্রমণের শিকার। এই আক্রমণ কিসের? এই আক্রমণ এই শত্রুর না, দুনিয়ার শত্রুর না, এই আক্রমণ হচ্ছে আখিরাতের ভয়ঙ্কর ইসের সম্ভাবনার সম্মুখীন তোমরা, আমি তোমাদেরকে সাবধান করতেছি। ব্যাপারটা হলো এরকম। এটা আসলে কোনো শত্রু এখানে ছিল তা না। এরকম আরো হাদিস আছে, ওই যেটাতে আবু লাহাব তাকে বলছিলেন যে তুমি কি এইগুলো বলার জন্য আমাদের ডাকছো নাকি, আবু লাহাবের ঘটনাটা আছে না, এরকমই ছিল ব্যাপারটা। উনি দেখে বলছিলেন যে আমি তোমাদেরকে সাবধান করতেছি। আচ্ছা, এরপরে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে। এই হাদিসটা যেটা শেষ করলাম এটা আহমদের হাদিস। এরপরে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় যে হাদিসটা, এটা মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইখানে কিন্তু ভ্যারিয়াস জিনিস সম্বন্ধে আছে। এটার নাম কি বললাম? বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড, আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর ক্ষমার ভিতরে আমরা ব্যালেন্স করব কিভাবে ক্ষমাটাকে কখন আশা করব যে ক্ষমা করবেন, আর কখন মনে রাখবো যে ক্ষমা নাও করতে পারেন, অথবা এটা
ভয় করবো আর কি, সোজা কথা। আমরা বলি না যে একটা ব্যালেন্স থাকতে হবে তিনটা জিনিসের ভিতরে। আমরা একটা ট্রায়াঙ্গেলের মানে সমবাহু ত্রিভুজ বলি, যেটা তিনটা সাইডই সমান, সেটার মতো করে আমরা বলি যে আশা, ভালোবাসা এবং ভয়। আশা, আল্লাহর কাছে আশা করবো যে মাফ করে দিবেন। ভালোবাসা, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বা আমরা এটাও মনে রাখবো। আরেকটা হচ্ছে ভয়। এটার ভিতরে একটা ব্যালেন্স না থাকলে আমরা বিপদগামী হয়ে যেতে পারি। মুসলিম উম্মায় অনেক গোষ্ঠী এভাবে বিপদগামী হয়ে গেছে। দুইটার কোনোটা যদি বেশি হয়ে যায়, ইমব্যালেন্স হয় যদি, যেমন ধরেন বেশি ভালোবাসা বেশি আশা হইলে আমরা কি খ্রিশ্চানদের মতো হয়ে যাবো, জিসাস লাভস, বাস, আর কিছু সমস্যা নেই, যাই করি না কেন জিসাস আমাদেরকে ত্রাণ করবেন আর কি, এরকম হয়ে যাবো আমরা। যেমন আমাদের মুরজিয়ারাও এরকম, আমাদের ভিতর মুসলমান নামদারি সেক্টের ভিতর মুরজিয়া একটা সেক্ট আছে, তারা মনে করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মানে তাদের আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বেশি আশা এবং বেশি ভালোবাসা। আরেকটা হচ্ছে সুফিরা যেমন ভালোবাসাটা খুব বেশি করে, এবং এতই ভালোবাসা যে ভালোবাসা বলে যে আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমরা শুধু ভালোবাসি আল্লাহকে। এটা বিরাট বেয়াদবি, এই বইতে আমরা পড়ছি এবং সামনে আরো পড়বো। এটা একটা বিশাল বেয়াদবি কনসেপ্ট যে আমরা আল্লাহর কাছে কিছু চাই না। আপনি আল্লাহকে ফেল করাই দিলেন। আল্লাহ বলতেছেন যে তার কাছে চাবেন, আপনি আল্লাহর কাছে চাবেন। আল্লাহ মানে ওয়ান অফ দ্য মানে আল্লাহ সবচেয়ে বিলাভেড অ্যাকশনস বান্দার হচ্ছে যে বান্দা তার কাছে চাবে। এই জন্য আমরা কি বলি যে ইবাদত হচ্ছে মানে চাওয়া, দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, ইবাদতের কোর জিনিস হচ্ছে চাওয়া, দোয়া। আমরা কার কাছে চাই? যে দিতে পারে তার কাছে চাই, সবার কাছে চাই না। আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, আমরা সবার কাছে চাই না। কার কাছে চাই? যে দিতে পারবে, সবকিছু যে দিতে পারবে তার কাছে চাই। আপনি তো আল্লাহরে ফিল করে দিলেন যে আপনি বলেন যে আমি আল্লাহর কাছে কিছু চাই না, আমরা ভালোবাসি শুধু, আল্লাহর কিছু চাই না। এটাও একটা ভ্রান্ত আরেকটা হচ্ছে কি ভয়। ভয়টাও যদি খুব বেশি শুধু সারাক্ষণ শুধু ভয়ের ভিতর থাকেন, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন না, অথবা আপনি ভুল করবেন যেভাবে খারেজিরা করে। প্রত্যেকটা জিনিসে তারা ভয় ভয় করতে করতে তারা এটার জন্য এ কাফের, ও কাফের, এ মারে ফেলো, এর মারে ফেলো, এই ধরনের করে। আইএস এবং আল কায়দার লাইকস অফ দেম আর কি, যারা খারেজি ট্রেন্ডের যারা আছে তারা। যাই হোক, এরপরে আমরা আগাই একটু। তো এখানে বলতেছেন এই হাদিসটা হচ্ছে এভরি ইনটক্সিক্যান্ট ইজ আনলফুল, প্রত্যেকটা নেশার বস্তু আনলফুল, হারাম, ফরবিডেন। And Allah, the mighty and majestic, has promised that the person who drinks an intoxicant will be given a drink from the mud of insanity. Mud of insanity যেটা খাবল বলা হয়েছে এসে আপনার ওই অন্য হাদিসের ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে মানে ওই যে সেক্রেশন হয় মানুষের, অসুস্থ মানুষের ঘা থেকে, এইসব থেকে, সেইসব থেকে খাওয়ানো হবে আর কি তাকে। তখন জিজ্ঞেস করা হয়েছে তাকে যে হোয়াট ইজ মার্ড অফ ইনসেনিটি, মানে এইটা খাবল বলতে কি বোঝানো হচ্ছে, বা এই মার্ড মানে তো কাদা, ইনসেনিটি মানে কি পাগল বা মস্তিষ্ক যার কাজ করে না তাদের ইনসেন বলা হয়। পাগলামির কাদা, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোয়েট অর দ্য পাজ অফ দ্য পিপল অফ হেল, জাহান্নামী যারা হবে তাদের ঘাম সিক্রেশন, ঘাম এক্সক্রেশন, অথবা অন্যান্য যেসব বের হয় তাদের ঘা থেকে বা জখম থেকে, সেগুলা। একই রকম হাদিস একটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। উইচ ইজ ট্রু। আল্লাহ রসুল যা দেখতেন আমরা সেটা দেখবো না, মানে ওইটাই হচ্ছে তার রিসালাতের ব্যাপার, যে মানে রসুল যে তার এক্সট্রা কিছুই ছিল না। তিনি আমাদের মতোই মানুষ, কোরআনে বলা হয়েছে রক্ত মাংসের মানুষ, কিন্তু তার কাছে ওয়াহি আসে, আমাদের কাছে আসে না। এবং সেই জন্য তার ভিশন বা তার হিয়ারিং আলাদা। যখন জনসমক্ষে আসে মানুষের সামনে, তখনও কিন্তু অনেক সময় ওয়াহি নাজিল হয়েছে, সেখানে আমরা দেখতেছি না বা আমরা শুনতেছি না, কিন্তু উনি দেখতেন এবং উনি শুনতেন। এটা ওনার এক্সট্রা ছিল, এজ যদি বলেন। তো বলতেছেন যে আকাশসমূহ চিৎকার করছে, হ্যাভ গ্রাউন্ড, হ্যাঁ চিৎকার করছে। কেন চিৎকার করছে? ফর ইভেন এ স্পেস দ্য উইডথ অফ 4 fingers হ্যাজ অ্যান এঞ্জেল প্রস্ট্রেটিং আপন ইট। কেন চিৎকার করছে? আকাশসমূহতে কি আছে? 4 আঙ্গুল জায়গার কথা বলতেছেন, স্পেস নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা সেজদা করতেছে না, তার মানে আকাশের বাসিন্দাদের কথা বলছেন। তারা চিৎকার করছেন বা তারা আর্তনাদ করে উঠছেন। ইফ ইউ নো হোয়াট আই নো ইউ উড সার্টেনলি লাভ লিটল অ্যান্ড ক্রাই মাচ। আমি যা জানি সেটা যদি তোমরা জানতা, তাহলে তোমরা হাসি ঠাট্টা কম করতা এবং বেশি কান্না করতা। উইচ ইজ ট্রু, আসলেও তাই। বিশেষ করে অট্ট হাসিটা ইসলামে খুব অপছন্দ করা হয়, জানেন বোধ আপনারা। হা হা হি করে হাসা, মুচকি হাসা ঠিক আছে, এটা এই পর্যন্ত ঠিক আছে। আর এইখানে যেটা হাসতা কম কান্তা বেশি বলতে বোঝানো হয়েছে, অ্যামিউজমেন্টগুলো আছে না আমাদের, এই যে
সারাক্ষণ গান বাজতেছে, ডুব 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 বাজতেছে না রাস্তায় ঘাটে, নিজে শোনা হয় না, অন্যদের শোনাইতে হবে। গাড়ি টাড়িতে দেখেন না মাঝে মাঝে একদম, আমাদের পাড়ায় রাত্রেবেলা কে জানি আসে গাড়ি চালায়, বাসায় আসে, ওই বাসায় ঢুকতে ঢুকতে তার মানে সারা পাড়ারে শোনায় ঢুকতে হবে যে গান চলতেছে। তো এই জিনিসগুলো করতে পারতাম না আমরা যদি জানি আমাদের কি ওয়েট করতেছে। ওই যে বলতেছেন আমি যা দেখি, আমি যা এই করি, বা যেসব বর্ণনাগুলো আসছে, জাহান্নামের যে বর্ণনা আসছে, জান্নাতের যে বর্ণনা আসছে, আখিরাতে আল্লাহ রসুলকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো তখনকার যে বর্ণনা আসছে, এগুলো যদি আমরা জানতাম বা দেখতাম বা আমরা যদি রিয়েলাইজ করতাম সারাক্ষণ, তাহলে আমরা হাসি ঠাট্টা ওইসব করতে পারতাম না। জীবনের 1 সেকেন্ড সময়ও আমরা অপচয় করতে পারতাম না। আমরা সবাই করে থাকি, কম বেশি করে থাকি, কিন্তু করতে পারতাম না। এটাই বলতেছেন আর কি, যে আমি যা জানি সেটা যদি তোমরা জানতা তাহলে তোমরা কম হাসতা এবং অনেক বেশি কান্না করতা। অ্যান্ড ইউ উড ফাইন্ড নো এনজয়মেন্ট উইথ ইউর ওয়াইফস ইন ইউর বেডস, এবং স্ত্রীদের সাথে তোমরা বিছানায় কোনো আনন্দ পাইতে না। অর্থাৎ এত এত ডিপ চিন্তা হইতো আপনার, যে ওই ব্যাপারটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, দাম্পত্য জীবনের আমরা সবাই পছন্দ করার কথা, সেটাও তোমরা পছন্দ করতে না। মানে ইতে চলে যায়, যেমন ধরুন আপনার প্রিয়জন হয়তো সবাই কারো না কারো মারা গেছে, যখন মারা গেছে বা প্রিয়জনের খুব বড় অসুখ হয়েছে, ধরেন টার্মিনাল ডিজিজ হয়েছে, মারা যাচ্ছে চোখের সামনে, আপনি কি তখন অন্য কিছু এনজয় করেন না? মানে এইটা তো দুনিয়ার একটা ছোট্ট বিপদ, এটা এমন কোনো ব্যাপার না, সবাই মারা যাবে। ধরেন আমরা সবাই মারা যাব, আমাদের সবাই বাপ মারা যাবে বা গেছে, আমরা সবাই মারা যাব, আমাদের ছেলেমেয়েরা মারা যাবে, এটা খুব কমন একটা ন্যাচারাল প্রসেস। ইয়েট কিন্তু এই বিপদটা যখন একটা ফ্যামিলিতে আসে, আমাদের কিন্তু অন্য কিছু ভালো লাগে না। আপনি দেখবেন যে ওই ফ্যামিলির টেলিভিশন বন্ধ, আর অন্যদিন চললেও ওই দিন বন্ধ, বলতেছে আর কি, নাটক বন্ধ, সিনেমা বন্ধ, গান বন্ধ অন্যদিন। মানে একদম দেখবেন, মানে সিনেমা অ্যাক্ট্রেস ছিল, তারপর একটা সাদা কাপড় পরে সামনে খুব করুণ মুখে এসে বসছে, তাই না? তা এইটা হচ্ছে মানে জাস্ট একটা ছোট, এটা কোনো ব্যাপার না, একটা ন্যাচারাল ব্যাপারে আমাদের এরকম হয়। আর আমরা যদি আসলে জানতাম যে হোয়াট ইজ ওয়েটিং বা কি আছে ওই পারে, মানে আমাদের জীবনের দরজাটা পার হইলে কি আছে, তাইলে আমরা হাসতে পারতাম না। ইউ উড গো আউট টু দ্য ডেজার্ট প্লিডিং টু আল্লাহ, তোমার মরুভূমিতে চলে যেতে, অর্থাৎ সংসার ছেড়ে চলে যেতে, গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতা, দ্য মাইটি অ্যান্ড ম্যাজেস্টিক, তার কাছে চাইতে গিয়ে সংসার বিমুখ হয়ে যেত, সংসারের মিনিং থাকতো না তোমাদের কাছে। এইটাই বোঝাতে চাইছেন। আসলে তাই আপনি যদি ওইভাবে রিয়েলাইজ করতেন। এই জন্যই আল্লাহ আমাদের দৃষ্টি, আমাদের সেন্সগুলোকে লিমিটেড করে দিচ্ছেন। আমরা চোখ দিয়ে যা দেখি, এটা যদি একটু বেশি দেখতাম, আমরা কিছু খাইতে পারতাম না। আমরা দেখতাম সব কিলবিল করতেছে, ওগুলো দইয়ের ভিতরে দেখতাম ব্যাকটেরিয়া কিলবিল করতেছে, পানির ভিতরে আরো রাস্তায় ঘাটে খাই না আমরা, বার্গার খাইতেছি, এটা খাইতেছি, ওগুলো খাইতে পারতাম না কিছু, যদি আল্লাহ আমাদের চোখটাকে এর চেয়ে আর একটু অনুবীক্ষণ যন্ত্রের মতো বানাই দিতেন। আবার একটু ডাল করে যদি দিতেন, যে মানে যা দেখি এখন তাও দেখি না, তাহলে পোকামাকড় সব খাই ফেলতাম, তাই না? আল্লাহ ওইভাবেই আমাদের বানাইছেন আর কি, যে আমরা যেন জীবনযাপন করতে পারি। এবং টেস্ট, তো লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, এই টেস্টটা যেন সুন্দরভাবে করতে পারি। যদি আমরা প্রথমেই পিছনেরটা দেখাই দিতেন, তাহলে আমি ওই প্রথম দিন থেকে কইতাম আমার আর কিছু দরকার নেই, সমাজ সংসারের দরকার নেই। আল্লাহ সেটা চান নাই। আল্লাহ চাইছেন যে আপনি সমাজ সংসারে থাকবেন, সংসার করবেন, ইয়েট আপনি আল্লাহর কথা মনে রাখবেন। আচ্ছা, গেল এটা। এরপরেরটা হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, এই হাদিসটা ছিল হচ্ছে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, হাকিম। আচ্ছা, এরপরটা জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা সাদ বিন মুআদ কিন্তু খুব ক্লোজ একজন সাহাবী ছিলেন, মানে মদিনার বাসিন্দা সাহাবী, আনসার। আপনারা জানেন হয়তো যে বানু কুরাইজার যে আরবিট্রেশন, ওই বিচারের ভারটা ওনাকে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলই বলছিলেন যে উনি তো এক্স ইহুদি ছিলেন, তো ওরা মনে করছে যে উনি হয়তো তাদেরকে ফেভার করবেন, তারাও মাইনা নিছে। আর রাসূল বলছেন যে তখন উনি ওনার জাজমেন্টটা খুব কঠোর ছিল, যে সব মেলদেরকে বিহেডেড করা হবে আর সব ফিমেলদেরকে হিসাবে আপনার ক্যাপটিভ হিসাবেই করা হবে। তো ওই সাহাবী আর কি, ওনার কথা বলা হচ্ছে, ওনার কথা অনেক বর্ণনায় আসছে, এখানে আবার আসতেছে। তো ওনার জানাজার সময় আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছেন, তাকে কবরে রাখা হয়েছে এবং কবরে মাটি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়ছেন, রিপিটিং ইও করছেন, সাহাবীরাও তার দেখে দেখি করছেন। তারপরে আল্লাহু আকবার বলছেন, সাহাবীরাও বলছেন। তারপরে একজন জিজ্ঞেস করছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাসবিহ এবং তাকবীর, সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার কেন পড়লেন? তখন উনি বলছেন যে দ্য গ্রেভ অফ দিস রাইটিয়াস স্লেভ, উনি রাইটিয়াস ছিলেন, সৎকর্মশীল ছিলেন, তারপরেও বলতেছেন, হ্যাড বিকাম টাইট আপন হিম বিফোর
আল্লাহ ওয়াইডেন ইট ফর হিম, তাকে যে চাপ দিছে এটার জন্য আল্লাহ রসুল এটা পড়ছেন আর কি। মানে সৎকর্মশীল ইসেকেও যে চাপ দিছে সেটাও ভয়ঙ্কর, যে জন্য আল্লাহ রসুল এই তাসবিহ এবং পড়ছেন, তাকবীর পড়ছেন যেন আল্লাহ মাফ করে দেন তাকে, বা তাকে যেন ইজাব করে দেওয়া হয় সেই জন্য। এটা হচ্ছে আহমদ তাবারানি, বাইহাকি ইত্যাদির হাদিস। আবু সাইদ খুদরির বর্ণনা এর পরের হাদিসটা, যে যখন এই কথা যখন আমি বলি আবু সাইদ খুদরির বর্ণনায়, তারপরের কথাটা কিন্তু অনেক সময় বলি না আমি, কিন্তু এটা অটোমেটিক্যালি আন্ডারস্টুড। তারপরের কথাটা কি? আল্লাহ রসুল বলছেন, তাই না? তারা এগুলো কাছ থেকে বর্ণনা করতেছেন, একটা অ্যাকশন হোক অথবা একটা 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 মানে কল হোক, মানে মানে একটা কথা হোক, সেটা কার কথা? রসুলের কথা। তো তারা কি বলতেছেন, যেমন ধরেন এখানে আবু সাইদ নারেটেড দ্যাট আল্লাহ's মেসেঞ্জার সেড, এই কথাটা অনেক সময় বলি না, অমুকের বর্ণনা বলে বলি, কিন্তু পরবর্তী অংশটা এটা আন্ডারস্টুড যেটা আল্লাহ রসুলের কথা বা আল্লাহ রসুলের একটা কাজের বর্ণনা আসতেছে পরে, কথা বা কাজ। কাউলি ফিলি দুই ধরনের হাদিস আছে, আপনারা জানেন। যাই হোক, তো বলতেছেন যে যখন এটি জেনারেল বর্ণনা, আল্লাহ রসুল একটা জেনারেল কথা বলতেছেন, কোনো পার্টিকুলার কারো ব্যাপারে না, জেনারেলি বলতেছেন যে যখন জানাজা হয়, তাকে ক্যারি করা হয়, যার জানাজা হয়েছে তাকে কাঁধের উপরে ক্যারি করা হয়, মানে এই সে খাটিয়াতে করা হয় না, আপনার কি বলেন জানি না, এটার নাম আছে নানা জায়গায়। সিলেটে বলে করার, কিন্তু ঢাকায় বলে কিনা আমি জানি না। খাটিয়া বলে না, সিলেটে করার বলে। এখন এটা সিলেটি একটা টার্ম হইতে পারে, আরবি কোনো ইও থাকতে পারে। সিলেটি অনেক কথার সাথে দূরবর্তী আরবি ইসের লিঙ্ক আছে আর কি, পরে আমি বুঝছি যে এটা আসলে আরবি থেকে আসছে। যেমন ধরেন একটা শব্দ বলি, হেকড়ি শব্দটা শুনছেন? শুনেন নাই না? এটা উর্দুতে, হিন্দিতে আছে, সিলেটিতে আছে, বাংলায় নাই। এটার মানে হলো ফুটানি। এটার অরিজিনাল কিন্তু আরবিকে, বুঝছেন? মানে এরকম অনেক অনেক শব্দ আছে। আমার মনে হয় অন্যান্য জায়গায় আছে, কিন্তু সিলেটে পার্টিকুলারলি আমি দেখছি আরবি ইনফ্লুয়েন্সটা খুব বেশি আর কি। অনেক অনেক আরবি শব্দ পাবেন আপনি সিলেটে এসে, যে কোনো যাদের সাথে মিশে তারা, মানে আমাদের যেহেতু ওই 360 আউলিয়ার একটা গল্প আছে না, তারা যেহেতু সিলেট অঞ্চলে অনেক ছড়ায় পড়ছে না, মেবি দ্যাট ইজ দ্য রিজন, আমি জানি না। চিটংয়ে যেমন আপনি পাবেন ওই পর্তুগিজ কিছু শব্দ আছে, ওই পোর্ট ছিল বা যারা আসতো ওইখানে, পর্তুগিজদের কিন্তু একটা সেমি কলোনি মতো ছিল, এই আনোয়ারা থানা বলে না একটা, শুনছেন চিটংয়ে? ওই জোনটাতে কিন্তু আপনি ভাষা বুঝবেন না, পর্তুগিজের সাথে এইসের আপনার ওই লোকাল ভাষা মিশে গিয়ে এরকম ভাষা হয়েছে আর কি, আনোয়ারা বা ওই কোস্টাল জোনটা আর কি। আচ্ছা, তো বলতেছেন যে মানুষজন তাকে ক্যারি করে, যদি রাইটিয়াস হয়, সৎকর্মশীল হয়ে থাকে যদি লাশটা আর কি, ইট সেজ, তখন লাশটা বলে বা সেই পার্সনটা বলে, সেন্ড মি অন, মানে আমাকে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। কিন্তু যদি রাইটিয়াস যদি না হয়, সৎকর্মশীল না হয়, যদি দুষ্ট চরিত্রের মানুষ হয়ে থাকে, তাহলে সে বলে ও টু ইট, ওয়ের আর ইউ টেকিং ইট, মানে দুর্ভোগ, তুমি আমাকে কোথায় নিয়ে যেতেছ। সে যেতে চায় না কবরে, কবরে তার জন্য কোনো নাই, তো কোনো ভালো খবর নাই। এমনিতে বেঁচে থাকতেও কিন্তু তাই, বেঁচে থাকতেও কিন্তু একজন রাইটিয়াস মানুষ আছে, ঠিক আছে, মরতে হয়তো আমরা কেউ চাই না, কিন্তু সে ডেথ রেজিস্ট করবে না। কিন্তু যার আখেরাতে কিছু পাঠায় নাই, যে সে তো ডেথ রেজিস্ট করবে, যদি মরতে চাবে না, সে চাবে 50 লক্ষ টাকা এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে গিয়া সিঙ্গাপুরে গিয়াও, যদি লাইফ সাপোর্টে গিয়াও যদি 2 ঘন্টা 5 ঘন্টা বাঁচা যায় আরো বেশি, সেটা চাবে আর। এইটা এইখানে সত্য। আর ওইখানে তো সে দেখতে মানে ইয়াকিন আসা পর্যন্ত, মানে কি সে অলরেডি জানে সে কোথায় যাচ্ছে, তখন সে যাইতে চাবে না। এই বর্ণনাটা এইভাবে আর কি। ইটস সাউন্ড ইজ হার্ড বাই এভরিথিং এক্সেপ্ট হিউম্যান বিংস, মানুষ ছাড়া সবাই এটার এই শব্দটা শোনে, এই যে বলতেছে, একটা আত্মা যে বলতেছে বা রুহ বলতেছে বা মৃত ব্যক্তি বলতেছে, এটা শোনে। অ্যান্ড ওয়ের দে টু হিয়ার, এবং তারা যদি শুনতে পাইতো, দে উড বি স্টাক উইথ টেরর, তাহলে তারা ভয়ে ভীত হয়ে যেত, মানুষ যদি শুনতে পাইতো। এই একই কথা, যে মানুষ এই সময় শোনার কথা না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলা শুনতেন, বুঝতেন বা জানতেন। আচ্ছা, এরপরে আবু উমামা, তার এটা বুখারীর হাদিস, যেটা শেষ করলাম আমি এখন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বলতেছেন যে সূর্যকে কাছে নিয়ে আসবে মাইল খানেক দূরে। এই মাইল আমাদের এই মাইল কিনা আমি জানি না, কারণ তখন এই মাইলের হিসাব আরব দেশে থাকার কথা না।
এটাতে আরেকটা মাপ ছিল, কিন্তু মিল কথাটা ইউজ করতেন ওনারা, মিল কথাটা আছে, তো সেইটুক দূরে নিয়ে আসা হবে। রাফলি হয়তো আমাদের এই মাইলের মতোই কিছু হবে, কিন্তু এক্স্যাক্টলি হইতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, দ্য হিট উইল ইন্টেন্সিফাই টু সাচ এ ডিগ্রি, এতই গরম মানে হবে মাথার উপরের এইটা, যে মাথাগুলো তখন কেতলির মতো বয়েল করতে থাকবে, অর্থাৎ খুব গরম লাগতে থাকবে, মানুষ ঘামতে থাকবে, এবং ঘামটা হবে তার সিন মানে তার যে গুনাহ তার প্রপোর্শনাল, যে যত বেশি গুনাহ করছে বা গুনাহগার তার তত বেশি গরম লাগবে, তার ঘামটা তত বেশি হবে। তারপরে বর্ণনা আসতেছে, দ্য সোয়েট উইল রিচ দ্য অ্যাঙ্কেলস অফ সাম পিপল, কারো কারো টাকনু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কারো কারো পা এবং কারো কারো কোমর পর্যন্ত। দেয়ার উইল অলসো বি দোজ হু আর ইমার্স, এবং কেউ কেউ একদম ডুবে যাবে তার ঘামে। অর্থাৎ বোঝাতে চাচ্ছেন যে সময়টা খুব ডিফিকাল্ট সময়, মানে কিয়ামতের কথা মনে করায় যখন যাওয়া হয়, ইভেন মানে ওয়েটিং পিরিয়ডটাও কিন্তু খুব ডিফিকাল্ট পিরিয়ড, বিশেষ করে যাদের হিসাব হবে বা যাদের হিসাব নেওয়া হবে, অথবা যাদের বর্ডার লাইন যারা মানে ধরেন সমান সমান প্রায় বা 19-20 আছে না, মানে এই আমরা তো এই জন্য তো 70,000-এর ভিতর থাকতে চাই সবাই। তার কারণ হচ্ছে ওই ভাইবার মতো আর কি, ভাইভাতে দেখবেন যারা খুব ভালো করছে তাদেরকে বেশি কিছু জিজ্ঞেস করেন না, কোন বাড়ি কোথায়। আমাদের আর কি অন্তত আমাদের ভাইভাটা খুবই ছিল, ভাইভা ফেল করলে বাকি সব দিতে হবে, আবার সব ফেল, মানে বুঝছেন তো, শুধু ভাইভা না আরেকবার ভাইভা দিব তা না, আবার রিটেন দিয়ে আবার ভাইভা দিতে হবে। তো ওই সময় যাদের ভালো হইতো তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে, তুমি কোথেকে আসছো? বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে কোথায়? ঢাকায়। মানে গপ্প করতেছে, তারপর একটা দুইটা প্রশ্ন করলে বুঝলেন যে আপনি অলরেডি থ্রু। তো কিয়ামতের ময়দানেও তাই ব্যাপারটা আর কি, যখন আপনি জিজ্ঞেস করা হবে তখনই সমস্যা আসে, বিশেষ করে হিসাব নিতে গেলে আর। তো বিনা হিসাবে এই জন্য সবাই যাইতে চায়, সেই কাজগুলো সেরকম করতে হবে, বিনা হিসাবে যাওয়ার কাজ যেগুলো আছে করবেন ইনশাল্লাহ। কেউ জানে না কে বিনা হিসাবে যাবে, কোনো সার্টিফিকেট নাই। তো এই গেল, তো বলতেছেন যে ডিফিকাল্ট মানে অবস্থার কথা বর্ণনা করতেছেন। এটা আহমদ এবং তাবারানের হাদিস, যেটা শেষ করলাম। ইবনে আব্বাসের বর্ণনা এর পরের হাদিসটা দেখেন, এই বড় বড় লেখক যারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সহ আরো আগের, তো আরো আগের, ওনাদের লেখা কিন্তু নিজেদের কথা দেখবেন খুব কম। একটা কথা, উনি কিন্তু একটা মানে মতবাদ প্রতিষ্ঠা করতেছেন। কি মতবাদ? যে আল্লাহর পার্ডন এবং কমান্ডের ভিতরে ব্যালেন্স করতে হবে। আল্লাহর পার্ডন এবং আল্লাহ যেমন ক্ষমা করবেন এটা, এবং আল্লাহর আদেশ নিষেধ এর ভিতরে ব্যালেন্স করতে হবে, এটাতে প্রতিষ্ঠিত করতেছেন। কিন্তু ওনার নিজের কথা কিন্তু অলমোস্ট নাই। উনি শুধু হাদিসগুলো দিয়ে আপনাদেরকে বোঝাই দিতেছেন যে কেন ইউ শুড বি কেয়ারফুল, আর কেন আপনি আশা করবেন না যে জিসাস লাভস, বা আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তাইলে তো আর কোনো চিন্তা নাই, এটা মনে করবেন না কেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাসের হাদিস, ইবনে আব্বাসের বর্ণনার হাদিস, how can I enjoy myself when the blower of the trumpet, ইসরাফিল, ট্রাম্পেট মানে সিংহায় ফু দিবেন কে? ইসরাফিল, ফেরেশতার নাম। আমি কিভাবে এনজয় করতে পারি নিজের লাইফকে? রাসূল বলতেছেন, যখন সিংহায় যিনি ফু দিবেন উনি মুখের উপরে যেভাবে বাঁশিটা নিয়ে যায় না, মানে ওই মুখের উপরে সেইভাবে সিংহা বা ট্রাম্পেট নিয়ে রাখছেন, অ্যান্ড লোয়ার্ড হিজ হেড মানে রেডি টু ব্লো আর কি, জাস্ট শুনবেন এবং ব্লো করবেন। লোয়ার্ড হিজ হেড লিসনিং ফর ওয়েন হি উইল বি কমান্ডেড টু ব্লো, খেয়াল করে শুনতেছেন কখন তাকে আদেশটা দেওয়া হয়। এমত অবস্থায় রাসূল বলতেছেন আমি কিভাবে লাইফ এনজয় করতে পারি। His companions ask, what should we say? সাহাবীরা জিজ্ঞেস করেন, তাহলে আমরা কি পড়বো, কি বলবো, কিভাবে এটার থেকে মানে এই যে কারণে আপনি এনজয় করতে পারতেছেন না লাইফ, এটা যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে আমরা কি পড়বো, কি বলবো, কি দোয়া করব, কি জিকির করব, কি? তখন আল্লাহ রাসূল বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। এটা শিখাই দিলেন যে এটা পড়বা, এটা পড়ো। Allah is sufficient for us and He is the most excellent trustee. Upon Allah we have relied. আল্লাহর উপর তাওয়াক্কুল করছি আমরা। এটা এখানে শেষ হাদিস, আহমদ এবং হাকিমের হাদিস। ইবনে ওমরের বর্ণনায় পরবর্তী হাদিস, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, না এটা বুখারীর হাদিস, মুসলিমের না,
এর সাথে একটু অ্যাডিশন আছে, সেটা হচ্ছে মুসলিমের। আচ্ছা, ও সেটা বুখারী এবং মুসলিম দুটারই, সরি, এটা প্রথমটা মুসলিম, শুধুমাত্র বুখারী এবং আহমদ হাকিম। কি বলতেছেন? হুয়েভার ফিলস গ্রেট উইদিন হিমসেলফ, যে নিজের ভিতরে কিবার বা গ্রেট ফিল করে, আসে না, মানে গ্রেট ফিল করে। অনেক মানুষ বলে না তুমি জানো আমি কে। কয়দিন আগে একটা কি জানি ক্লিপ দেখলাম, এক পুলিশে আরেকজন শাসাইতেছে গুলশানে। পুলিশ জানি কি বলছে, বলতেছে তুমি জানো আমি কে, কার সাথে কথা বলতেছে জানো নাকি, মানে আমার অনেক জ্যাক আছে আর। তারপর আরেকটা দেখছেন না, যে যেদিন শপথ গ্রহণ না কি হইলো, ওই দিন এক লোকরা ঢুকতে দেয়নি, আর্মির সাথে তর্ক করতেছে আর ফোন করতে চাইতেছে খালি, অমুক ব্রিগেডিয়ারে চিনি, অমুক এর চিনি, পরে ছাড়া ধাক্কা ধুক্কা দিয়ে ওই কোনায় ফালা দিচ্ছেন। তো মানুষের ভিতরে এই ফিলিংটা থাকে। মানুষ যে কেবলই একটা মানুষ, এটা অনেক সময় মানুষ মনে রাখতে পারে না। তুমি জানো আমি কে, এটা অলওয়েজ এতে থাকে। মানে মসজিদেই দেখবেন আপনি, অনেক মসজিদে দেখবেন 3-4টা জায়নামাজ পাতা সামনে, ওই তুমি জানো আমি কে এসে ওখানে দাঁড়াবে আর কি। এই জন্য আর কেউ দাঁড়ায় না ওইখানে। একদম লাস্টে যখন একামত হয়ে গেছে আর কেউ দাঁড়াইলো না, তখন সংকোচ ভরে একজন সাধারণ মানুষ হয়তো গিয়া মানে একটা বেয়াদবি করে ফেললো, এরকম করে ওই জানাজা দাঁড়াবে। আছেন এরকম মসজিদ? আছে, গ্রামে গঞ্জে আছে, ঢাকা শহরেও আছে। ঢাকা শহরে আমাদের পরিচিত একটা মসজিদ আছে, ওইখানে 3-4টা জানাজ থাকে। আমাদের পাড়ার 2তলা মসজিদ বলি আমরা যেটা, ওইখানে কিছু লোক, তারা মুরব্বী বা তারা ওইখানকার যাই হোক মানে হর্তাকর্তা। তো বলতেছেন যে হুয়েভার ফিলস গ্রেট উইদিন হিমসেলফ, যে নিজেকে অনেক বড় মনে করে, আর বিকামস অ্যারোগেন্ট ইন হিজ ওয়াক, হাঁটা চলাফেরা কিন্তু একটা ওয়েট থাকে মানুষের, থাকে না? হাম্বলকে এবং ইকে একটু বোঝা যায়, ওইভাবে যে মানে দুর্বিনীতভাবে হাঁটা চলাফেরা করে। উইল মিট আল্লাহ দ্য মোস্ট হাই ওয়াইল হি ইজ অ্যাংরি, আল্লাহর সাথে তার যখন দেখা হবে তখন আল্লাহ তার উপর ক্রোধান্বিত থাকবেন, তার উপর রাগ করে থাকবেন। এটা বুখারীর হাদিস। তার মানে এটার হাদিসের মোরাল কি, আমরা যেন ফুটানি না করি এবং জমিনে যেন ফুটানি ভরে পা না রাখি আর কি। হাঁটার একটা স্টাইল আছে, বড় বড় লোকজন দেখবেন হাঁটবে যেরকম করে আর কি। ইবনে ওমর এর বর্ণনা এরপরে হাদিসটা ওই ওনার একই ইস্যুর জন্য আর কি, এক পর আসছে বুখারী মুসলিমে যেটা বললাম। দোজ হু ড্র পিকচার্স উইল বি পানিশড অন দ্য ডে অফ রিজারেকশন, যারা ছবি আঁকে তাদেরকে, এর ভিতর কি আসতেছে, আল্লাহর আদেশ নিষেধ আসতেছে আর ক্ষমার ব্যাপারটা আসতেছে, তাই না? মানে যারা এটা করবে তারা এটা এই পরিণতি হবে তাদের, এটা তারা যেন মনে রাখে করার আগে, তারা যেন না বলে যে আল্লাহ তো মাফ করে দিবেন। এই জন্য কিন্তু এত কিছু আসতেছে, নানা রকমের ভাইসেসের কথা আসতেছে, যেসব ভাইসেসগুলো আমরা যেন মনে রাখি যে এইগুলোর জন্য কি হবে বা কি হইতে পারে। দোজ হু ড্র পিকচার্স উইল বি পানিশড অন দ্য ডে অফ রিজারেকশন, দে উইল বি টোল্ড গিভ লাইফ টু হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড। যারা ছবি আঁকে বলতে এখানে প্রাণীর ছবির কথা বলা হয়েছে, জীবন্ত জীবজন্তুর কথা, প্রাণীর কথা বলা হয়েছে, যে তাদেরকে বা প্রতিকৃতির কথা বলা হয়েছে, পোর্ট্রেটের কথা বলা হয়েছে। আগে তো আর ফটোগ্রাফি ছিল না, মানুষের বড় বড় যারা লোকজন, আমরা এই যে কি বলে শাহজাহান, তারপরে জাহাঙ্গীর, আকবর, এদেরকে কেমনে পাই, ছবি আঁকে রেখে দিছে সেই জন্য পাই। তো এই ধরনের ব্যাপারগুলো আসবে এখানে। তাদেরকে উইল বি পানিশ, শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। দে উইল বি টোল্ড, তাদেরকে বলা হবে গিভ লাইফ টু হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড, তোমরা যে ক্রিয়েট করছিলে, যেটা ক্রিয়েট করতে চাইছিলে সেটাকে জীবন দাও। আচ্ছা, ইবনে ওমরের বর্ণনায় আরেকটা আসতেছে, এটা ও আপনার বুখারী মুসলিমের হাদিস। যখন কেউ মারা যায় তখন তাকে তার অবস্থানটা দেখানো হয়, রাত দিন তার অবস্থানটা দেখানো হয়, মানে প্রতিনিয়ত তার অবস্থানটা তাকে দেখানো হয়। ইফ ইউ আর ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস, আপনি যদি জান্নাতের মানুষ হয়ে থাকেন, তাহলে ইউ উইল বি উইথ দ্য পিপল অফ প্যারাডাইস, তখন আপনি জান্নাতের মানুষদের সাথে থাকবেন। এইখানে একটা জিনিস আমার নতুন জ্ঞান, অল্প দিনের জ্ঞান। কিয়ামতে আপনার পরিচিত মানুষজন, ইনশাআল্লাহ আপনি যদি জান্নাতি হন, আপনার পরিচিত পরিবারবর্গ মানুষজনের সাথে আপনার দেখা হবে। এবং একটা বর্ণনায় আসছে যে তখন জিজ্ঞেস করবে, আচ্ছা ওর খবর কি, ধরেন আব্দুল আজিজ, ওর তো দেখলাম না, ওর খবর কি? তখন যে পরে আসছে সে বলবে, ও তাহলে তো উনি জাহান্নামে গেছেন। মানে এখানে নাই, মানে দেখা হয় নাই, মানে সে এই পর্যন্ত আসে নাই, তার আগে সে অন্য হিসাবে চলে গেছে সে। হ্যাঁ, তো এই হাদিসটা আমি জানতাম না যে এই অ্যাকচুয়ালি আর কি ফিজিক্যালি আমাদের দেখা হবে, যে কবরে, নট আখেরাতের কথা না, কবরের কথা বলতেছি আমি, বারজাকের কথা বলতেছি।
বারজাকে যে আমরা আমরা আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত জনদের সাথে দেখা হবে, এটা আমি জানতাম না। এটা আপনার এই একটা হাদিস ইবনুল জাওজির বইতে সম্ভবত, সেখানে দেখছি আমি ফার্স্ট যে এই বারজাকে আপনি দেখবেন, এবং যে আসে নাই, যাকে দেখতেছেন না, তার মানে সে হয়তো আর ডিড নট মানে মেক ইট টু জান্নাহ, বা ওই দলের না। তো এখানে বলতেছেন যে উইল বি উইথ দ্য পিপল অফ প্যারাডাইস, তা সে জান্নাতীদের সাথে থাকবে। এখানেও কিন্তু ওই হিন্টসটাই দেওয়া হয়েছে যে বারজাকের কথা বলা হচ্ছে, আপনি জান্নাতীদের সাথে থাকবেন মৃত্যুর পর থেকে নিয়ে ডে এবং নাইট। বাট ইফ ইউ আর ওয়ান অফ দ্য পিপল অফ হেল, আপনি যদি জাহান্নামের একজন হয়ে থাকেন, ইউ উইল বি উইথ দ্য পিপল অফ হেল, আপনি তখন জাহান্নামীদের সাথে থাকবেন। এই জন্য এক গ্রুপের সাথে আরেক গ্রুপের দেখা হবে না। ইউ উইল বি টোল্ড, আপনাকে বলা হবে, দিস উইল বি ইউর প্লেস when Allah the mighty and majestic resurrect you on the day of judgment. আল্লাহ যখন আপনাকে আবার পুনরুত্থিত করবেন, সেই পর্যন্ত এটা আপনার অবস্থান, এইটাই আপনার অবস্থান, এইখানে আপনি থাকবেন আর কি। আচ্ছা, এটা হয়তো আমি জানি না, আমাদের কালচারও এমন হয়ে গেছে যে আমরাও মৃত্যুর কথা শুনতে চাই না। কিন্তু কাফেররা যেমন মৃত্যুর কথা শুনতে চায় না, আমরাও কিন্তু মৃত্যুর কথা শুনতে চাই না। কাফেরদের সাথে আমাদের বড় একটা ডিফারেন্স ছিল এটা। এই কাফেররা মৃত্যুকে খুব ভয় করে বা অপছন্দ করে, যেই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি যদি ডেথের কথা উঠান, তাহলে আপনি পিস্ট অফ বলেন একটা কথা ইংরেজিতে, দে উইল বি পিস্ট অফ আর কি। কিন্তু আপনি এনজয়মেন্টের কথা বলেন, মুভির কথা বলেন, বা ওই গায়কের কথা বলেন, বড় হাই প্রোফাইল কোনো, খুব খুশি আর কি, অনেকক্ষণ ধরে আপনার সাথে আলাপ করতে পারবে। তো এই জন্য একদম উল্টা ছিল আমাদের ওয়ার্ল্ড ভিউটা। আমরা ছিল যে মানে প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে করব। নামাজে কনসেন্ট্রেশনের জন্য বলছেন না যে মনে করো যে এটাই তোমার শেষ নামাজ, তাহলে কনসেন্ট্রেশন আসবে। অর্থাৎ কি এইভাবেই আমরা মৃত্যুকে নিব, যে জাস্ট মানে আমি সকালে না উঠতে পারি, এটাই হচ্ছে কথা। কিন্তু আমরা সেই আস্তে আস্তে কিন্তু আমরাও ওদের পথে চলে গেছি। আমরাও এখন মৃত্যুর কথা শুনতে খুব একটা পছন্দ করি না, বা মৃত্যু নিয়ে হাদিস কোরআনের কথা বললে সেটা খুব একটা পছন্দ করি না। আচ্ছা, তারপর বলতেছেন যে এটা শেষ, এটা বুখারী মুসলিমের হাদিস। ইবনে ওমরের বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে, এটা বুখারী মুসলিমের হাদিস, যেখানে উনি বলেন, when the people of paradise have gone to paradise, the people of hell are in the fire. যখন জান্নাতি যারা যাওয়ার তারা জান্নাতে চলে গেছেন, যাদেরকে জাহান্নামে দেওয়ার তারা জাহান্নামে চলে গেছে, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে। মৃত্যুকে কি একটা মেষ বা একটা ভেড়ার রূপে নিয়ে আসা হবে। এই জন্য মৃত্যু কিন্তু আল্লাহর সৃষ্টি, এটা আমরা মনে রাখবো। মৃত্যু আল্লাহর সৃষ্টি, এবং মৃত্যু একটা এন্টিটি আর কি, ইন এ সেন্স আল্লাহর একটা সৃষ্টি। তো মৃত্যুকে নিয়ে আসা হবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে, এবং স্লটার করা হবে, কোরবানি দিয়ে দেওয়া হবে। অ্যান্ড এ কলার কলস আউট, এবং একটা কণ্ঠ শোনা যাবে যে বলবে, ও পিপল অফ প্যারাডাইস, ইটার্নিটি উইদাউট ডেথ। এই জান্নাতের মানুষজন, আর কোনো মৃত্যু নাই, ইটার্নিটি মানে ইটার্নাল টাইম ধরে এখানে থাকবা, হ্যাঁ, অনন্তহীন জীবন। এরপরে বলা হবে, ও পিপল অফ হেল, জাহান্নামের মানুষজন, ইটার্নিটি উইদাউট ডেথ, মানে আর কোনো মৃত্যু নাই, অনন্তকাল। The people of paradise will become even more delighted, and the people of hell will become even more grieved. যারা জান্নাতের মানুষজন তারা আরো খুশি হবে, কারণ আর কোনো চান্স নাই এখান থেকে স্লিপ আউট করার। আর জাহান্নামের যারা, তারা আরো দুঃখিত হবে যে এখান থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। এটা চির জাহান্নামীদের কথাই আসতেছে এখানে, অন্যদের কথা একটু ক্লজ দিয়ে আসে পরে। ওই একটা যারা তাওহীদের উপর মারা যাবে তাদেরকে কোনো না কোনো সময় বের করে নিয়ে আসা হবে, সেটা আসবে পরে। ওনার হাদিসই বোধহয় আসবে, পরে আসবে আর কি। আচ্ছা, ওনার বর্ণনায় অথবা সামনে একটা হাদিস আছে, আমি পড়ছি তো এখানে আছে। ইবনে ওমরের বর্ণনায় একটা হাদিস, ইফ এনিওয়ান বাইজ এ গার্মেন্ট উইথ 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে যদি কেউ একটা জামা কিনে, ওয়ান অফ হুইচ ইজ আনলফুল, 9 দিরহামই হালাল, কিন্তু 1 দিরহাম হচ্ছে হারাম উপার্জন। থাকে না মানুষের, মিক্স থাকে তো, অনেক মানুষের মিক্স থাকে। আল্লাহ মাফ করুন, আমাদেরও মিক্স থাকতে পারে, অজান্তে থাকতে পারে, যেই জন্য আমরা জাকাত দিই। কিন্তু জাকাত দেওয়ার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে অজান্তে যদি কোনো হয়, এই জন্য পরিশুদ্ধ করা।
জাকাত আসতেই কিন্তু তাজকিয়া থেকে বা পরিশুদ্ধকরণ থেকে। জাকাতের কিন্তু লিটারাল মিনিং হচ্ছে পরিশুদ্ধ করা বা পরিশুদ্ধ যদি আমরা বলি। তো তো বলতেছেন যে যদি 10টার ভিতর 9টা হালাল কিন্তু একটা যদি আনলফুল থাকে, আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট দ্য পারসনস প্রেয়ার ওয়াইল হি ইজ ওয়ারিং ইট। এটা পড়ে যতক্ষণ সে যে ইবাদত করতেছে বা যে সালাত পড়তেছে, যে নামাজ পড়তেছে, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন না। 10 ভাগের 1 ভাগ যদি হারাম থাকে। ইবনে ওমর প্লেস হিজ ফিঙ্গার্স ইন হিজ ইয়ার্স অ্যান্ড এক্সক্লেম, আল্লাহ মানে কি বলে, ইবনে ওমর কানের ভিতরে তার আঙ্গুল দিচ্ছেন এবং দিয়ে উনি বলছেন যে আমার এই 2টা কান বধির হয়ে যাবে, মানে আমি কানে আর শুনবো না যদি আমি মিথ্যা বলে থাকি। মানে আমি এটা যে রাসূল কাছে শুনছি, ইফ আই ডিড নট হিয়ার দ্য প্রফেট সে দিস, মানে রাসূলে বলছেন এটা যদি না শুনে থাকি আমার এই কান, মানে এটা একটা সোয়ারিং আর কি, সোজা কথা। এই কথাটা যে সত্যি এটার উপর একটা মানে প্রতিজ্ঞা করলেন উনি আর কি, যে আল্লাহ রাসূলের কাছ থেকে আমি শুনছি যে কানে আঙ্গুল দিয়ে বলতেছি আমার এই কান ধ্বংস হয়ে যাক বা এই কান বধির হয়ে যাক যদি আমি না শুনে থাকি, অর্থাৎ আমি শুনছি, অ্যাফার্মিং। তো এটাও আপনার হচ্ছে আহমদ, ইবনে হিব্বান, ইবনুল জাওজি, আরো অনেকের বিষয়ে আসছে। আচ্ছা, আব্দুল্লাহ বিন আমার বলি যখন আমরা, তখন পরের বিরুদ্ধে আমর বিন আল আস আর কি, মানে আমর বিন আল আস ছিলেন না একজন সাহাবী, তার ছেলে আর কি। উনি আবু হুরায়রার মতোই অনেক হাদিসই করছেন, অনেক বেশি হাদিসের বর্ণনাকারী উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, those who abandon the prayer once due to intoxication, কোন রকম নেশায় থাকা, মানে মিস করে না, অবশ্যই মিস করে। নেশায় থাকলে তো মানে নিজের কিছুই ঠিক থাকে না, এই তো মিস করবেই, নামাজ তো মিস করবেই। যারা কোন রকম নেশায় থাকার জন্য, সেই নেশা অনেক ধরনের নেশা হইতে পারে, নেশা বলতে শুধু যে খালি মদ তা না, এটা গাঁজা হইতে পারে, এটা অন্য ড্রাগ বাড়িছে নাকি কি সব ইয়াবা টেবা এগুলো হইতে পারে, আর কিছু না হইলেও সিনেমা টেলিভিশনের নেশাও হইতে পারে, মানে যে কোনো কারণেই যে মিস করবে আর কি। আচ্ছা, ইট ইজ অ্যাজ ইফ দে possessed the entire world and everything in it. এটা এমন, এটার তুলনাটা বা এটার মিসালটা হচ্ছে এরকম, বা এটা এমন যেন তারা সারা পৃথিবী তাদের হয়েছিল এবং সারা পৃথিবীতে যা আছে সব তাদের ছিল। অ্যান্ড দেন ইট ওয়াজ টেকেন ফ্রম দেম, এবং তারপর তাদেরকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। তার মানে কি সাংঘাতিক রকম রিওয়ার্ড তারা মিস করলো, অথবা কি সাংঘাতিক রকম লস হলো তাদের, এইটা বোঝাইছে যে লস হইলো কত বড়। ইফ পিপল abandon the prayer 4 times due to intoxication, তারা যদি 4বার সালাত মিস করে কোনো নেশার জন্য, আল্লাহ will undoubtedly make them drink from the mud of insanity, ওই যে খাবল যেটা বললাম, ওইখান থেকে তাদেরকে পান করানো হবে। someone asked, কেউ জিজ্ঞেস করছে এটা কি, তখন আল্লাহ রাসূল বলছেন একই কথা আর কি, এক্সট্রিমেন্টিসের ওই বা সেক্রেশন, যেটা আমরা আগে বললাম আর কি। এটা আহমদ হাকিমের হাদিস। এরপরে ইবনে ওমরের বর্ণনা আরেকটা আসতেছে যে আল্লাহ, ইফ পিপল ড্রিঙ্ক ওয়াইন ওয়ান্স, একবার যদি মদ খায় কেউ, বা মদের মতো যেগুলো, মানে এখনকার স্কলাররা বলেন যত ইনটক্সিক্যান্ট সব এটার আওতায় আসবে, শুধু মদ না। একবার যদি কেউ নেশাগ্রস্ত হয়, অর্থাৎ নেশাগ্রস্ত মানে কি, তার মানে ঠিক ভুলের ভেদাভেদ নাই, সে ডিসঅরিয়েন্টেশন বলি না আমরা, তার ডিসঅরিয়েন্টেশন হয়ে যায়, তখন সে ঠিক ভুলের বলতে পারে, নিজের ঘরের দরজা চিনে না, অথবা নিজের ছেলেরে চিনতেছে না, কথার কথা। তো একবার, আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট এনি প্রেয়ার ফ্রম দেম ফর 40 days, 40 দিন তার কোনো সালাত কবুল হয় না। ভয়ঙ্কর জিনিস, তাই না? 40 দিন সালাত কবুল হয় না। সালাত কিন্তু তাকে পড়তে হবে, কিন্তু কবুল হবে না, কোনো নাই তার, মানে রিওয়ার্ড নাই সেটার জন্য। ঠিক ওই ইসের মতো, আপনার ওই যে গণকের কাছে যারা যায় জানতে, কৌতূহলবশত যারা যায়, মানে যারা বিশ্বাস করে তারা তো ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, কৌতূহলবশত যারা যায় তাদেরও 40 দিনের কোনো ইবাদত কবুল হয় না। নামাজ পড়তে হবে তাকে, ফরজিয়াত তাকে আদায় করতে হবে, কিন্তু কোনো রিওয়ার্ড থাকবে না সেটার জন্য। ইফ এনি অফ দ্যাম রিপেন্ট, কেউ যদি তওবা করে, আল্লাহ অ্যাকসেপ্টস দেয়ার রিপেন্টেন্স, আল্লাহ তাদের তওবা কবুল করেন। বাট ইফ দে রিটার্ন টু ইট, কিন্তু তারা যদি আবার ফিরে যায়, তওবা করলো কিন্তু আবার ওই কাজটা করতেছে, আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট এনি প্রেয়ার ফর দেম ফর অ্যানাদার 40 days, আল্লাহ আবার আরো 40 দিনের জন্য তাদের কোনো সালাত কবুল করেন না, গ্রহণ করেন না।
তারপরে বলতেছেন আই এম আনশিওর ওয়েদার ইট ওয়াজ থার্ড অর ফোর্থ টাইম। এখন একটু ওনার সাহাবীদের এটা ক্লাসের পরিচয়। বলছে আরেকবার বলছেন না, মানে 3বার বলছেন না 4বার বলছেন, আমি ভুলে গেছি, আমি শিওর না, মানে আরেকবার বলছেন নাকি আরো 2বার বলছেন, শিওর না। ইফ দে রিটার্ন টু ইট, যদি তারা তারপরে ফিরে যায় একই কাজে, আল্লাহ উইল আনডাউটেডলি মেক দেম ড্রিঙ্ক দ্য মাড অফ ইনসেনিটি অন দ্য ডে অফ রিজারেকশন। ওই কথাটা, আগের কথাটা, যে তাদেরকে খবল বা ওই পান করানো হবে, সিক্রেশন থেকে যে ড্রিঙ্ক হবে সেটা। আবু মুসা আল আশারির বর্ণনা, এর পরের হাদিস। এই হাদিসটা যেটা শেষ করলাম এটা ছিল আহমদ, তিরমিজি, তায়লাসি ইত্যাদি। আবু মুসা আল আশারির বর্ণনায় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য ওয়ান হু ডাইজ while addicted to wine is given by Allah a drink from the river of Ghuta. এটা আরো খারাপ জিনিস। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে কি বললেন এটা, while addicted to wine, যখন নেশায় আসক্ত অবস্থায় মারা যাবে, অর্থাৎ সে মদ খেয়ে থাকে আর কি। মদ খায় কিন্তু মানুষ মারা যায়, আপনি গল্প শুনবেন, অনেক অনেক বড় বড় মানুষ মারা যায়। আমাদের সকলের সর্বজন প্রিয় হুমায়ুন আহমেদ নাকি আসলে মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে মারা গেছে, ক্যান্সার থেকে মারা যান না। যখন মারা গেছেন তখন নাকি সোফার থেকে পড়ে গেছিলেন আর কি, নেশাগ্রস্ত ছিলেন তখন। যাই হোক, তার ব্যাপার আল্লাহর সাথে, আমি তাকে ওর জাজমেন্ট দিচ্ছি না। আমার হঠাৎ মনে হলো মদ খায় মানুষ মারা যায়। আরেকজন শিল্পপতি, যার কথা আমি একটা হালাকায় বলছি কয়দিন আগে, যে উনি মারা যাওয়ার পরে, উনি মদ খায় মারা গেছেন, গ্রুপ অফ আছে না, গ্রুপ অফিসের একটা আর কি, অন্য একটা হালাকায় বলছি আমি। তো তার মা আফসোস করে বলতেছেন, আমার এই ছেলে এমন ছিল যে সে ছাইকে ধরলে ছাই সোনা হয়ে যেত। লাভ আছে কোনো, ছাইকে সোনা হয়ে গেল, কিন্তু মদ খায় মারা গেছে, কম বয়সে মারা গেছে, 40s মারা গেছে। তার নিজের বয়স যখন 40s তখন মারা গেছে। মা কাঁদতেছেন, কিন্তু এটা বললেন না যে আরে আমার ছেলেটার কি হয়, মদের উপরে মারা গেল, মদ খেয়ে আসা না। মা কাঁদতেছেন এটা বলে যে আমার ছেলে এত সৌভাগ্যবান ছিল, ছাই ধরলে ছাই সোনা হয়ে যেত। মানে যে বিজনেসে হাত দিয়েছে সেটাই ফ্লারিশ করছে, সেটাই ফুলে ফেপে উঠছে। আছে কিন্তু মানুষ এরকম, আল্লাহ তাদেরকে দেন, এটা কোনো দলিল না। আপনি যাতে হাত দিলেন সেটাই ফুলে ফেপে উঠতেছে, সেটাতেই বরকত আসতেছে বা মনে হইতেছে বরকত, এটা কোনো দলিল না। আমরা পরে পড়বো, এখানেই পড়বো, এই লেখাতেই আসতে পারে। সূরা ফজরের একটা আয়াত আছে, ওইটা দিয়ে বলতেছেন। তাইলে তো আল্লাহ রাসূল সবচেয়ে কপাল পোড়াদের একজন ছিলেন, তাই না? আপনি যদি বিল গেটস অথবা জেফ বেজোস অথবা এলন মাস্কের সাথে তুলনা করেন, তা আল্লাহ রাসূল তো কপাল পোড়া, তাহলে নাজবিল্লাহ। তা তো না, এটা কোনো ক্রাইটেরিয়া না। কিন্তু বলতেছি যে একজন মা, উনি আফসোস করতে পারতেন যে আমার ছেলেটা নামাজ না পড়া বা ইবাদত না করে বা মদ্যপ অবস্থায় মারা গেল, সেটা না করে উনি বলতেছেন যে আমার ছেলেটা ছাই ধরলে ছাই সোনা হয়ে যেত, ছাই টাচ করলে ছেলেটা চলে গেল দুনিয়া থেকে আর কি, এই বলে আফসোস করতেছেন। মানে আমাদের ওই আফসোসটাও রং, কিন্তু দেখ, আমাদের কেউ মারা গেলে আমরা যে আফসোসটা করি সেটাও অনেক সময় রং, কিন্তু বা যা ভাইবা আফসোস করি সেটাও রং অনেক সময়। এরপর একটা আল্লাহ রাসূল বলেন, এটা হচ্ছে আহমদ, তিরমিজি, ইবন মাজাহ, তাবারানি। পিপল আর প্রেজেন্টেড অন দ্য ডে অফ রিজারেকশন 3 times. 2 presentations আর আর্গুমেন্টস অ্যান্ড এক্সকিউজেস। 3বার তাদেরকে আল্লাহর সম্মুখে নেওয়া হবে। 2টা হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড এক্সকিউজ, মানে কি করছিলা, তোমার কি হয়েছে, বা হিসাব নিকাশ ইত্যাদি। দ্য থার্ড টাইম ইজ ওয়েন দ্য বুক অফ রেকর্ডস, কিতাব দিয়ে দেওয়া হবে আপনার হাতে, রেকর্ড করা, যে লেজার বা কি বলবো, হাল খাতা আর কি, আপনার হাতে দিয়ে দেওয়া হবে কি করছেন। থার্ড টাইমে ফ্লাই ইন টু দ্য হ্যান্ডস, তাদের হাতে চলে আসবে। সাম টেক দেয়ার্স উইথ দেয়ার রাইট হ্যান্ড অ্যান্ড আদার্স টেক উইথ দেয়ার লেফট হ্যান্ড। কারো ডান হাতে দেওয়া হবে সেটা, ডান হাতে পাবে সেটা, কেউ বা হাতে পাবে। আপনি জানেন এটা বর্ণনা আসছে কোরআনে, ডান হাতে যারা পাবে তারা আল্লাহর ক্ষমা প্রাপ্ত বা জান্নাতি, বা হাতে যারা পাবে তারা জাহান্নামী, এটা আসছে। তো এখানে wording is correctly attributed to companions even if he or she could have only known this information through the prophet. ও এখানে বলতেছেন যে এখানে চেইন নিয়ে, ইটস 2 chains আর মওকুফ, মানে 2টা চেইন হচ্ছে যে শুধু সাহাবীর থেকে আসছে,
যদিও সেই সাহাবী হয়তো কথাটা ইসের থেকেই শুনছেন, রাসূলের কাছ থেকে শুনছেন। এটা একটু নোটে দিয়ে দিয়েছেন আর কি। এটা দুইটা চেন, একাধিক চেন আছে, দুইটা চেন হচ্ছে এরকম আর কি। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ, আমরা আরেকটা হাদিস পড়ে শেষ করে দেবো, এই হাদিসটা শেষ করে দেবো, এখন যেটা পড়বো এটা শেষ। আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনায় আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিওয়্যার অফ বিলিটলিং সিনস, গুনাহকে ছোট করে দেখা সম্বন্ধে সাবধান থাকুন। যেটা এই চ্যাপ্টারটাই অল অ্যাবাউট এই ব্যাপারটা আসলে, যে গুনাহকে যেন আমরা ছোট করে না দেখি, এটা যেন মনে না করি আল্লাহ তো ক্ষমাশীল, মাফ করেই দিবেন, এইভাবে যেন না দেখি। আল্লাহর কাছে মাফ চাবো, আমরা ক্ষমা চাবো, আশাও করবো, সব ঠিক আছে, কিন্তু ওইটার জন্য যে আমরা রিপিটেডলি একটা গুনাহ যেন না করতে থাকি বা মনে করি যে কিছু হবে না। হ্যাঁ, এইবারের এই সিনেমাটা দেখে নেই, এরপরে আর দেখবো না আর কি। তারপরে দেখা গেল যে সিনেপ্লেক্সে এর চেয়ে বেশি আরো একটা অ্যাকশনালা আসছে, ঠিক আছে তাহলে এইটা দেখে নেই এবার, তারপরে আর এগুলো সিনেপ্লেক্স বলে এখন। এগুলো কি অনেক কটা সিনেমা হল থাকে নাকি? হ্যাঁ, তাই না, কমপ্লেক্স। আচ্ছা, আল্লাহ মাফ করছেন, আমার যুগ কেটে গেছে এটার আগে আর কি। আমি দেখি ওই যে এখানেও আছে বসুন্ধরা, ওইখান থেকে সামনে দিয়ে যাইতো, আবার ইসে দেখি ওই যে কি নাম, যমুনা ফিউচার পার্ক, ওইখানে বোধহয় একাধিক আছে না। আমার যুগের পরে আসছে আর কি এটা পৃথিবীতে। আমার যুগে এই আইডেন্টিটি ছিল না। আমাদের সময় দুইটা করে ছিল বড় জোর, বলাকা বিনাকা, তারপরে ওইদিকে আর কি জানি ছিল, আনন্দের সাথে কি একটা ছন্দ, হ্যাঁ এইরকম ছিল। এখন হচ্ছে প্লেক্স আর কি, মানে অনেক কটা আছে একসাথে, নজবিল্লাহ। আচ্ছা, আল জাজিরায় এই যে মারামারি চলতেছে না, মারামারিতে আল জাজিরা দেখা হয়, আল জাজিরায় সিনেমার অ্যাডভার্টাইজ করে, আশ্চর্য লাগে আমার কাছে। মানে ফ্রি সিনেমার অ্যাডভার্টাইজ, সিনেমার না মানে ফ্রি আর কি, আপনি বিনা পয়সায় সিনেমা দেখতে পারেন। আল আরাবিয়া তো আরেক গ্রেড সামনে বোধ হয়। আল আরাবিয়া দেখছেন কখনো? ওইটা একেবারে ওয়েস্টার্ন, মানে মানুষগুলোই ওয়েস্টার্ন সব। আল জাজিরায় তো মানুষগুলো দুই একটা মুসলমান লাগে আর কি, কেমন জানি মনে হয় মুসলমান হইতে পারে, কিন্তু ওইগুলো হলো মানুষগুলোই সব হলো ওয়েস্টার্ন দিয়ে আর কি। আল আরাবিয়া কম্পিটিশন আছে আবার দুইটার ভিতরে। আচ্ছা, এই গালফ হিসাবে এই সময় দেখা হয় একটু আল জাজিরা, হেডলাইন দেখা হয়, কি হইল না। আজকে দেখে আসলাম, এই মাত্র বাইর হওয়ার আগে দেখে আসলাম, আর্মি চিফরে স্যাক করছে, আমেরিকান আর্মি চিফরে স্যাক করে দিয়েছে ট্রাম্প। ট্রাম্পের দ্বারা সব সম্ভব। হোয়াইট হাউস মানে একটা চিড়িয়াখানার মতো করে চলতেছে আর কি। আল্লাহ মানে দেখাইতেছেন আমাদের যে শীর্ষে পৃথিবীর শীর্ষে পাওয়ারের দিক দিয়ে থাকলেও মানুষ যে কত হইতে পারে আর কি বলবো। মানে আসলে চিড়িয়াখানার মতো মনে হয় না? মানে তিনজন একই পোডিয়াম থেকে তিনজন তিন ধরনের কথা বলতেছে যুদ্ধ সম্বন্ধে। একই পোডিয়াম থেকে ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি একটা বলতেছে, ওয়ার সেক্রেটারি, ওয়ার একটা বলতেছে, ওয়ার ডিপার্টমেন্ট একটা বলছে, সে একটা বলতেছে, তিনজন তিন রকমের কথা বলতেছে। ও একটা দিল কিন্তু বৎসরের এই একটা দিল না, এই মানে কি বলে ওই জাতির উদ্দেশ্যে ভাষণ, যেটা আমাদের বলে, এই গত 24 ঘন্টা হইতেছে, মানে 24 ঘন্টা একটু বেশি হইল আর 25 ঘন্টা বা 26 ঘন্টা হইল দিছে আর। ওটাতে যা বলছে একটাও কোনো কামের কথা না, একটাও নতুন কথা না, মানে একদিন যা বলছে ওইটা একবার বললো আর কেউ ওটাতে কিছু বাইর করতে পারলো না যে কি হইতে যাইতেছে আর। ক্রেডিট দিতে হয়, এরকম করে সবাই তো কথা বলতে পারে না। আচ্ছা, আমাদের শেষ হাদিসে যেটা বললাম, শেষ এটাই শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় হাদিস এই কি বলে, গুনাহকে ছোট করে দেখবেন না, ফর দে গ্যাদার আপন অ্যান ইন্ডিভিজুয়াল আনটিল দে ডিস্ট্রয় হিম, তারা বাড়তে থাকে একজন মানুষের উপরে, তারপর তাকে ধ্বংস করে দেয়। এইটার বলছেন যে মরুভূমিতে ট্রাভেল করার সময় কোথাও থামছে একটা গ্রুপ, তারা খাবার খাবে, প্রত্যেকের ছোট ছোট একটা ডাল নিয়ে আসছে, আইনে জড়ো করছে যারা ওইখানে গ্রুপে ছিল। তারপরে সেটাতে যখন আগুন দিয়েছে, সেই আগুন দিয়ে রান্নাবাড়ি সবকিছু হয়েছে। বোঝাইতে চাইছেন যে একটা ডাল দিয়ে কিছুই হইতো না, একটা ডাল এলন, ছোট্ট একটা ডাল দিয়ে কিচ্ছু হইতো না, কিন্তু সবাই একটা একটা করে ডালে না যখন জড়ো করছে, তখন আগুনটা অনেক বড় হয়েছে এবং সেটাতে রান্নাবাড়ি সব হয়েছে, রান্না বাড়া সব হয়েছে। এইভাবে বোঝাতে চাইছেন যে গুনাহকে ছোট করে দেখবেন না, কারণ ছোট ছোট গুনাহ একত্রে মিলে সেরকম একটা বড় আগুনের হইতে পারে, এটাই বোঝাতেছে। হাওয়ার এটা আহমদ তাবারানের আছে, এই চেনের ভিতর দুজন আননোন আছেন, কিন্তু অন্য চেনে, অথেন্টিক চেনেও এই অ্যানাদার ভার্সন, এই হাদিসের অন্য ভার্সন
অথেন্টিক চেনেও আসছে। এইরকম যখন হয় তখন এই হাদিসটা অ্যাকসেপ্টেবল হয়। একটা চেনে কিছু দুর্বলতা আছে কিন্তু আর 10টা চেনে কোনো দুর্বলতা নেই, বা আরো অন্য চেনে আসছে যেখানে দুর্বলতা নেই, তখন হাদিসটাকে সহি বলে অথবা হাসান বলে ধরা হয়। মানে এটা ডিপেন্ড করে কিসের উপর আর কি, মানে কি রকমের দুর্বলতা বা কি। আমরা আজকে শেষ করে দিব এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।